তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আজকে সম্পূর্ণ ব্রেকডাউন করব। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে ভিডিওটা ক্রিয়েট করব পিক্সেল অ্যাপ আর অ্যালার্ট মোশন অ্যাপ দিয়ে। তো পিক্সেল অ্যাপ আর অ্যালার্ট মোশন ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তো সকলেই ডাউনলোড করে নিন। আমি যে ভার্সনটি ইউজ করি, তো গত 2 দিন চলে গেল, কোনো ভিডিও দিতে পারি নাই, তো একটু সমস্যা ছিল। তো আবার রেগুলার ভিডিও আসবে, তো নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা একটু বেশি বেশি সাপোর্ট করবেন। তো প্রথমে আপনাদেরকে কি কাজ করতে হবে, পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। তো এখান থেকে এটাকে ক্যান্সেল করে দেবেন, তো নিউ টেক্সটটা পেয়ে যাবেন। তো উপরে একটা ডিলিট আইকন পেয়ে যাবেন, তো এখান থেকে ওকে করে দেবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো পরবর্তী আপনারা যে কাজটুকু করবেন, এখানে একটা ডাবল লেয়ার আইকন পেয়ে যাবেন, এই যে কর্নারে একটা ডাবল লেয়ার আইকন, তো এটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজে চলে যাবেন। তো ইমেজ সাইজে যাওয়ার পর এখানে কাস্টমের উপর একটা ক্লিক করবেন, যেখানে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেটিও আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে পরবর্তী যে কাজ করবেন, তো এখান থেকে কোনো একটা কালার পেয়ে যাবেন। তো এই কালারের উপরে ক্লিক করে এখান থেকে উপরে কালারে চলে যাবেন। তো গ্রেডিয়েন্ট ছিল, কালারে গিয়ে এখান থেকে ব্ল্যাক কালারটা দিবেন, ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্ল্যাক কালার দিবেন। তারপর এখান থেকে টিক করবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন এতে। তো এতে যাওয়ার পর প্রথমেই টেক্সটটা ক্রিয়েট করব। তো অন্য কিছু এখানে আর কিছু করার দরকার নেই। তো টেক্সটটা ক্রিয়েট করে এখান থেকে নিউ টেক্সট পেয়ে যাবেন। তো এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা, এই যে এডিট নামের একটা অপশন। তো এডিটের উপরে ক্লিক করে এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করবেন। তো আমার টেক্সটটা আমি কপি করে রেখেছিলাম আগে থেকে। তো আপনারা যে টেক্সটটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান, সেটা আপনারা ক্রিয়েট করে নিন। তো এখানে ভিডিওটা আমাকে পাঠানো হয়েছিল, তো ওই ভিডিওটার মধ্যে এই টেক্সটটাই ছিল। তো এটা দিয়েই ভিডিওটা এখন ক্রিয়েট করে দেখাবো। তো আমি এটা কপি করে রেখেছিলাম যাতে খুব সহজে আপনাদেরকে বোঝাতে পারি। তো লিখতে একটু দেরি হয়ে যেত, তাই কপি করে রেখেছিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনারা, এখান থেকে প্রথমেই চলে যাবেন ফ্রন্ট ইউজ করব। তো ফ্রন্ট ইউজ করার জন্য এখান থেকে অ্যাবি ফ্রন্টে চলে যাবেন। অ্যাবি ফ্রন্টে যাওয়ার পর এখানে মাই ফ্রন্ট। তো আপনাদেরকে একটা ফ্রন্ট দিয়ে দেবো আমি। তো এখানে ফ্রন্ট দেখতে পাচ্ছেন, অনেকগুলো ফ্রন্ট আমার ইম্পোর্ট করা আছে। এখানে কোহিনুর বাংলা রেগুলার ফ্রন্ট। তো ফ্রন্ট কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটাও দেখিয়ে দিতেছি। তো ফ্রন্ট ইম্পোর্ট করার জন্য এখান থেকে এই যে কর্নারের এই অপশানে চলে যাবেন। তো কর্নারে এটাতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো আপনাদের ফ্রন্টগুলো এখানে শো করবে। আর যদি এখানে শো না করে, তাহলে যদি আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে থাকেন, তাহলে আমার মতো এই যে এরকম একটা টেলিগ্রাম ফোল্ডার শো করবে। তো টেলিগ্রাম ফোল্ডারের উপরে ক্লিক করে এখান থেকে ফ্রন্টগুলো আপনারা দেখতে পাবেন। তো যদি আবার ফাইল থাকে, তাহলে আবার ফাইলের ভিতরে ঢুকবেন। তো ফাইলের ভিতরে ঢোকার পর এখান থেকে এই যে অ্যাড ডিরেক্টরি উপরে ক্লিক করে দেবেন, যেটার উপরে, তাহলে ফ্রন্ট ইম্পোর্ট হয়ে যাবে। তো এখন আমি ফ্রন্ট ইউজ করবো এখানে কোহিনুর বাংলা ফ্রন্ট। এই যে কোহিনুর বাংলা রেগুলার ফ্রন্টটা ইউজ করছি। তো ইমোজির উপরে একটা ফ্রন্ট ইউজ করব, তাই যে কপির মতো নীল অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটাকে টেনে নিয়ে যাব শুধু ইমোজির উপরে। তো সেটা হয়তো আপনারা জানেন। তো এখানে ফ্রন্ট ইউজ করব iOS। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে ফ্রন্টের লিঙ্ক দেওয়া আছে, তো ডাউনলোড করে নেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর টেক্সটের সাইজটাকে বড় করে নেব। তো প্রথমে আরেকটা কাজ করে নেই। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন, সেটার মধ্যে ছিল এখানে কালার 60 টাকার রশি। এই যে এখানে ছিল ইয়েলো কালার মতো একটা কালার, তারপর এখানে ঝুলে গেলেই এটার উপরে ছিল ইয়েলো কালার। তো এরকমভাবে কালার দিতে হবে। তো কালার গিয়ে এখান থেকে প্রথমে যে নীল অপশনটা দেখতে পাবেন, তো এটাকে টেনে নিয়ে যাবেন। তো এটাকে টেনে সুন্দরভাবে নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর যে, তো আপনাদের ফ্রন্টে কালারটা এবারে নাও শো হতে পারে। তো এখানে ইয়েলো কালারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে প্লাস অপশনে চলে যাবেন। প্লাস অপশনে যাওয়ার পর এটাকে টেনে যেভাবে নিয়ে যাবেন, আর দেখে নেবেন কোন কালারটা ভালো লাগে। তো এটা দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এই যে প্রথমে কালারটা সিলেক্ট হয়ে গেছে। তো পরবর্তী যে কাজটুকু করবো, এখান থেকে এই যে এরকমভাবে নিয়ে যাব। তো এটা টেনে আপনারা নিয়ে যাবেন ঝুলে গেলেই এটার উপরে। তো যাওয়ার পর এখানে ইয়েলো কালারটা সিলেক্ট করব। তো যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আপনারা পাবেন, তো কোনো সমস্যা নেই। তো এভাবে কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এখানে কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন সাইজে। তো সাইজে যাওয়ার পর সাইজটাকে বাড়িয়ে নেবেন। তো প্রথমে এটাকে বড় করে নেবেন টেক্সটটাকে। তো এখান থেকে কতটুকু করতে চান সেটা আপনারা আপনাদের মতো করবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো রিলেটিভ পজিশনে চলে যাবেন, সেন্টার করবেন। এই যে উপরেরটা শুধু করবেন, যদি নিচেরটা করেন তাহলে মাঝখানে বসে যাবে। তো এটাকে শুধু উপরে করে দিবেন, একটু উপরে রাখবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে এটাকে যদি নড়াচড়া করে যায়, তাহলে যে এখানে ক্লিক করবেন। তো এই যে এখানে ক্লিক করার পর এটাকে লক করে দিবেন। তো এটাকে লক করে দিলে আর নড়াচড়া করবে না। তো এখান থেকে আরেকটা টেক্সট নিয়ে নেবেন। তো নিউ টেক্সটটাকে এখানে নিয়ে আসবেন। তারপর এডিটে চলে যাবেন, নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তো ওইখানে লেখা ছিল টিকটক। তো টিকটক লেখার পর নামটা লেখা ছিল। তো এখানে আমার নামটা এখন লিখে দিতেছি। তো আপনারা আপনাদের নামটা লিখে দিবেন। তো নামটা লেখা হয়ে গেছে, এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এখানে সুন্দরভাবে বসাবো। তো বসানোর পর এখান থেকে অ্যাবি ফ্রন্টে চলে যাব। তো অ্যাবি ফ্রন্টে যাওয়ার পর এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন। তো আপনারা যে ফ্রন্টটা ভালো লাগে ওইটাই সিলেক্ট করে দিবেন।
তো এখন এই ফন্টটাই দিলাম। তো আপনাদেরকে ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য এভাবে আমি দেখিয়ে দিতেছি। তো এখন ফটোটাকে সেভ করে নিতে হবে এই গ্যালারিতে। তো সেভ করার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে কাস্টম আছে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। তো ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো পরবর্তী যে কাজটুকু করবো, আপনারা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন। তো তারপর এখান থেকে যে কাজটুকু করবো, এখান থেকে প্লাস আইকন পেয়ে যাবেন। এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে রেডিওটা অবশ্যই আপনাদেরকে প্রথমে যে সিলেক্ট করছিলেন ইউটিউব থাম্বনেল রেসু, তো থাম্বনেলটাও ছিল এখান থেকে 16:9। তো 16:9 সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তো এখান থেকে এই প্লাসে পেয়ে যাবেন, এই প্লাসে ক্লিক করে তো চলে যাবেন মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনাদের অল ফাইলটা সিলেক্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ক্রিয়েট করে রেখেছিলাম। তো এটা উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তো এটা সিলেক্ট হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে ডিউরেশনটা বাড়িয়ে নিতে হবে। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটা ডিউরেশন ছিল 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে টেক্সটটাকে। তো 10 সেকেন্ড পর্যন্ত সহজভাবে নেওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, এই যে ঘড়ির মতো একটা অপশন পেয়ে যাবেন, এই ঘড়ির অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে সম্পূর্ণ মাইনাস করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত চলে যাবেন। তো এই যে 10 সেকেন্ড পর্যন্ত চলে গেলাম। তারপর বাকি অংশটুকু এখানে ক্লিক করে ডিলিট করে দেবো। তো এখানের কাজ হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে যে কাজটুকু করবো, তো ভিডিওটা আগে কালার গ্রেডিং করে নিই। তো এখান থেকে প্লাসে ক্লিক করে একটা শেপ নিব। তো শেপটিকে টেনে বড় করব। তো এভাবে টেনে যদি না বড় করতে চান তাহলে ওই যে উপরে 3 ডট আইকন পেয়ে যাবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, তাহলে বড় হয়ে যাবে। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার দিলেই হবে। তারপর এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটিতে গিয়ে এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবট্রাক্টর সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর ইফেক্টে চলে যাবেন, আবার এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে আদারে চলে যাবেন। তো আদারে যাওয়ার পর এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো কপি ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্যাক আসবেন, এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লারে ক্লিক করবেন। তো ব্লারে ক্লিক করার পর গজিয়াল ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তারপর আবার এড ইফেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে কালার এন্ড লাইটে ক্লিক করে এক্সপ্রেসিভ গামা স্ট্যান্ডার্ড সেটিং। তো গজিয়াল ব্লারে চলে যাবেন। তো গজিয়াল ব্লারটাকে 150 আছে, এটাকে 200 করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এক্সপ্রেসিভ গামা, তো এক্সপ্রেসিভ গামা এক্সপোর্টটাকে মাইনাস করবেন। তো -70 করে দিবেন, 0.70। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, সম্পূর্ণ ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আবার প্লাসে ক্লিক করে আরেকটা শেপ নেবেন। আবার এই যে উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া। তারপর কালারে চলে যাবেন। তো এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যান্ডিং এন্ড অপাসিটিতে গিয়ে এখান থেকে কন্ট্রাক্টটা ক্লিক করে এখান থেকে ওভারলেটা সিলেক্ট করবেন। তো এটাকে অপাসিটিটা কতটুকু রাখতে চান সেটা আপনারা রেখে নেবেন। তো অপাসিটিটা আমি এখন রাখবো 80%। তো সেটা আপনারা আপনাদের মতো রেখে নেবেন। তো 80%। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পরে ডিউরেশনটাকে বাড়িয়ে নিতে হবে। তো ডিউরেশন বাড়ানোর জন্য আপনারা যে কাজ করবেন, এই যে এখানে প্রেস করে ধরে রাখবেন। তো প্রেস করে ধরে রাখবেন। তো বাকি যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। তো একদম শেষে চলে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন। তারপর ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর এখন ইফেক্ট ইউজ করবো ভিডিওতে। তো ভিডিওটা কালার গ্রেডিংও হয়ে গেছে। তো এখন ইফেক্ট ইউজ করার জন্য ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবো। এখান থেকে আবার এড ইফেক্টে ক্লিক করে এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ফ্যাক্টর অফ FR। তো ফ্যাক্টর লওয়ার পেজে প্রথমে যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টর লওয়ার। তো ফ্যাক্টর লওয়ার উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো প্রথমে কাজ করবো ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটাকে করে দেবেন এখান থেকে 0.020। তারপর টিক করবেন। তো ডিটেলে চলে যাবেন, প্রথমে একটা প্লাস সেট করবেন। তারপর একদম শেষে চলে যাবেন, তো আরেকটা প্লাস সেট করবেন। তো এটাকে আমি প্লাস বলতেছি, তো এটার আসল নাম হইতেছে প্রিফ্রেম। তো প্লাস সেট করবেন। তারপর এখান থেকে টাইপ করবেন 1.30। তারপর টিক করবেন। তো এখানে কাজ শেষ। তারপর লিকুইড এডিটে চলে যাবেন, এটাকে 0.55 করবেন। স্ক্রিন প্রেসটাকে অফও করতে পারেন, অনও করতে পারেন। তো সেটা আপনারা দেখে নেবেন। তো এখান থেকে অক্টেভটাকে কমিয়ে নিতেছি। তো এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো অক্টেভটাকে 4 করে দিলেই হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটার মধ্যে একটা ওভারলে ইউজ করা ছিল। তো এখন একটা ওভারলে ইউজ করব। তো এখান থেকে ওভারলে ইউজ করার জন্য প্লাসে ক্লিক করে দিবেন। তো ওভারলেটা আবার টেলিগ্রামে পেয়ে যাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। তো ওভারলেটা দেখে নিতেছি এখন কোথায় আছে। তো আমি ওভারলেটা সিলেক্ট করে রেখেছি। তো সেটা দেখাতে পারলাম না, তো একটু সমস্যা হয়ে যাবে দেখালে। তো এখান থেকে বাকি অংশটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি চলে যাবেন, লাইটেনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। তো এইভাবে সুন্দরভাবে করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ওভারলেটা ইউজ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। আর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলটা ইউজ করতে পারবেন। তো 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা আছে এক্সাম্পলটা। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেন। তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে নিন, সেটা আর এখন দেখাইতেছি না। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে যে অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটাতে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এই যে এক্সপোর্ট।
এই এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তো এখান থেকে অন্য কিছু করার দরকার নেই, ভিডিওটা সেভ করে দিবেন তাহলেই হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।